Hello and assalamu alaikum. Welcome to 10 Minute School special live class. Today's live class is on IELTS. I'm Sohan Haidear. I'm a spoken English and meta learning skills trainer at 10 Minute School. I'm also the CEO and founder of Smartifier Academy. And with me, I have the brilliant Mahir Tajwar, who is an IELTS instructor and trainer at 10 Minute School. So আমরা আর কথা না বাড়িয়ে চলে যাই IELTS এর কোন সাব টেস্টটা নিয়ে আজকে আমরা কথা বলবো সেই সাব টেস্টে। সো আজকের সাব টেস্ট হচ্ছে স্পিকিং। আমরা আজকে স্পিকিং নিয়ে কথা বলবো। এর আগে আমরা লিসেনিং এবং রিডিং নিয়ে কথা বলেছি। নেক্সট এপিসোডে আমরা রাইটিং নিয়ে কথা বলবো। সো এখন আমরা চলে যাচ্ছি ফার্স্টে হাউ টু ডেভেলপ স্পিকিং ইংলিশ ফাস্ট এই পয়েন্টে। তো প্রথমে স্পোকেন ইংলিশে যদি আমরা ইমপ্রুভ করতে চাই, IELTS এর স্পিকিং পার্টে ইমপ্রুভ করতে যাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। There are lots of strategies that we are going to discuss in this live class, but this strategy it beats all the other ones. কারণ আসলে ইংলিশ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। আমরা অনেকেই ভয় পেয়ে যাই ইংলিশের কথা শুনলে, কারণ আমাদের কাছে মনে হয় যে সামথিং ভেরি কমপ্লিকেটেড, সামথিং দ্যাট উই হ্যাভ নো কন্ট্রোল অ্যাবাউট। এবং আমি বাংলায় কথা বলি, বাংলায় কথা বলতে বলতে আমরা বড় হয়েছি, আমরা ইংলিশে কিভাবে ভালো করব। সো এখানে কোনো ম্যাজিক বিনস নেই যে ওটা খেলেই সাথে সাথে তোমার ইংলিশ স্পিকিং স্কিলটা অনেক তাড়াতাড়ি ইমপ্রুভ করবে। একটাই যদি স্কিল থাকে, একটাই যদি কাজ করতে পারো, সেটা হচ্ছে প্র্যাকটিস করা, প্রতিদিন প্র্যাকটিস করা। এবং what better way to practice than practice with someone else? So find a practice partner and speak in English in class or any comfortable situation where you can start speaking in English. এবং পার্টনারের সাথে এটা প্র্যাকটিস করতে হবে। Do it daily if you can. And যেহেতু আমরা IELTS এর স্পোকেন পার্টটার জন্য প্র্যাকটিস করছি, সে কারণে আমাদেরকে যেটা করতে হবে, কোয়েশ্চেন অ্যান্সার করার ব্যাপারে একটা এবিলিটি গ্রো করতে হবে। সো হোয়াট উই হ্যাভ টু ডু, উই ক্যান রিফ্রেজ হোয়াট দি আদার পারসন ইজ সেইং অ্যান্ড উই ক্যান অ্যান্সার কোয়েশ্চেন্স দ্যাট আর বিং আস্কড আস, রাইট? সো কোন জিনিসটা করা যাবে না? প্রত্যেক IELTS এর সাবটেস্ট নিয়ে যখনই আমরা ভিডিও করছি, যখনই আমরা লাইভ ক্লাসে আসছি, আমরা এটা প্রতিবারই বলি যে এই দুটো জিনিস করতে হবে। সো আমরা before going any further, I would like to ask you this question. তোমার IELTS এর টার্গেট স্কোরটা কত সেটা আমাদেরকে জানাও, এবং আমরা এখন এটা তোমাদের কমেন্ট থেকে পড়ে শোনাবো। So just checking the comments. Rahnuma Farhim Oshin comment করেছে যে she got a 7 in IELTS speaking. Congratulations. And Anamika comment করেছে ভাই I'm trying hard but I can't found anyone as my English partner. Can't find anyone as my English partner. এই ক্ষেত্রে কি করা যেতে পারে যদি কাউকে না পাই? কাউকে যদি না পাও, well that's a sad thing to have. এখানে একটা জিনিস করা যেতে পারে যে you can practice it in front of the mirror. মিররের সামনে দাঁড়িয়ে নিজে প্র্যাকটিস করতে পারো। and another একটা ভালো আইডিয়া হচ্ছে তোমরা ইংলিশে কথা বলে সেটাকে মোবাইলে রেকর্ড করো, রেকর্ড করার পর সেটা শোনার সময় তখন তুমি বুঝবে তোমার ফ্লুয়েন্সিতে প্রবলেম না গ্রামারের প্রবলেম, অ্যান্ড ওয়ার্ক অন দ্যাট। এভাবে করে ইংলিশ ইমপ্রুভ করতে পারো। বাট ইয়াস, তুমি যদি একটু পার্টনার ফাইন্ড আউট করতে পারো এবং তার সাথে প্র্যাকটিস করতে পারো, দ্যাটস বেটার দ্যান দ্য আদার টেকনিক্স। রাইট। সো আমি জাস্ট এখানে বলবো যে মাহির যেটা বললো, আয়নায় দেখে প্র্যাকটিস করা এবং ফোনে রেকর্ড করা, ভেরি ফাইন, কিপ কন্টিনিউইং, বাট এট দ্য সেম টাইম ডোন্ট বি ইন দিস মাইন্ডসেট যে আমার তো পার্টনার নাই, কখনোই হবে না। ওয়েল, আজকে হয়তো নাই, বাট ইফ ইউ লুক ফর আ পার্টনার ইউ উইল ফাইন্ড সামওয়ান। সো ডোন্ট গিভ আপ হোপ অ্যান্ড ডোন্ট বি লাইক দিস ইন্ট্রোভার্টেড পারসন যে একা একাই চেষ্টা করে যাচ্ছ। কেননা এখানে এটা তো স্পিকিং এবিলিটিটা দেখা হবে, নট হাউ মাচ you can throw English words at other people. So একা একা প্র্যাকটিসের পাশাপাশি I would definitely recommend you that you find someone. হয়তো এখন পাচ্ছ না, বাট জিজ্ঞাসা করো, ask around, চোখ কান খোলা রাখো, কাউকে না কাউকে পেয়ে যাবা। সো আমি এখানে একজনকে দেখতে পাচ্ছিলাম, কক্সেস বাজার থেকে একজন জয়েন করেছে, সে অনেকক্ষণ অপেক্ষা করছিল। থ্যাংক ইউ সো মাচ। কমেন্টটা এখানে হারিয়ে গেছে ভিড়ে, স্যাডলি। আকবর হোসেন কুমিল্লা থেকে জয়েন করেছে। আল রাসিন বলছে ট্রেনিং ছাড়া হাউ ক্যান আই লার্ন বেসিক IELTS? যদি ট্রেনিং আমাদের তুমি IELTS যদি জানতে চাও আল রাসিন, তাহলে 10 মিনিট স্কুলের ইউটিউব চ্যানেলে অথবা 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে IELTS নিয়ে অনেক কন্টেন্ট দেওয়া আছে। সেখানে IELTS টেস্ট কিভাবে দিতে হয় এবং বেসিক গাইডলাইন্স কি সেটা নিয়ে শামির মুনতাজিদের অনেক কন্টেন্ট আছে, অনেকগুলো ভিডিও আছে, এবং 10 মিনিট স্কুল ব্লগে মাহিরের লেখা কিছু ব্লগ আছে। এগুলো দেখে তুমি অ্যাকচুয়ালি কুইজেস আছে, রিডিং এন্ড লিসেনিং কুইজ আছে, যেগুলো তোমরা এক্সাম দিতে পারো। সেখানে পয়েন্ট সিস্টেম আছে, তোমরা জানতে পারবে তোমরা কত পয়েন্ট পেয়েছো।
অ্যামেজিং। সিঙ্গাপুর থেকে জয়েন করেছে আজিজুল ইসলাম আজিজ, থ্যাংক ইউ সো মাচ। ভারত থেকে প্রসেনজিৎ পাল, থ্যাংক ইউ সো মাচ। This is getting reaching overseas, so we are international now. So টার্গেট স্কোরটা জানাতে বলেছিলাম, আমরা বেশ কিছু অ্যান্সার পেয়েছি 7, অনামিকা বলছে 8+, শিহাব বলছে 7, জাহিদ হাসান ইমন বলছে 8, পায়েল বলছে 6.5, and then there are lots of other answers. জিজ্ঞেস করেছে, does being an English medium student have plus point in English? ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট আর বাংলা মিডিয়াম স্টুডেন্ট এটা অ্যাকচুয়ালি আলাদা ম্যাটার করে না বা কেউ জাজ করবে না এই বেসে, বাট তোমার ইংলিশের স্পিকিং ক্যাপাবিলিটি, ইংলিশ রিডিং অ্যান্ড লিসনিং ক্যাপাবিলিটি, লেখার যে দক্ষতা থাকে সেগুলোর উপর আইএলটিএস এর মার্কিং দেওয়া হয়ে থাকে এবং জাজ করা হয়ে থাকে। সো ইফ ইউ আর গুড ইন ইংলিশ, নো ম্যাটার ইউ আর ইন বাংলা মিডিয়াম অর ইংলিশ মিডিয়াম, নো ইজ গোনা জাজ ইউ, because the IELTS instructors will judge you based on your English writing and speaking capability and how you perform in the IELTS exam. Exactly. সো টার্গেট স্কোর যারা জানিয়েছো তাদের জন্য আমাদের এই স্পেশাল মেসেজটা, সেটা হচ্ছে যে স্কোরটা অ্যাকচুয়ালি তুমি পেতে চাও 7, 7.5 বা 8, সেটা হয়তো তোমার ইনস্টিটিউশনের যেখানে অ্যাপ্লাই করতে চাচ্ছ সেই ইনস্টিটিউশনের একটা রিকোয়ারমেন্ট থাকে, এটার চেয়ে উপরে এইম করতে হবে। সো এইম হায়ার, কেননা তুমি যদি 8 টার্গেট করো তাহলে 7 কিংবা 7.5 পেয়ে যাবা, ওটা যদি মিসও হয় এটা পাওয়ার প্রবাবিলিটি বেড়ে যাচ্ছে। কিন্তু তুমি যদি 7ই টার্গেট করো তাহলে দেখা যাবে হয়তো কোথাও একটা ছোটখাটো ভুলের জন্য 6 বা 6.5 চলে আসছে। সো অলওয়েজ এইম হায়ার। এন্ড দ্য সেকেন্ড থিং ইজ ডোন্ট বি অ্যাফ্রেড অফ ইংলিশ স্কিলস। সো আমরা অনেকেই ভয় পাই ইংলিশ নিয়ে, আমি নিজেও ভয় পেতাম, বিশেষ করে সবার সামনে যখন বলবো। আমাদের দেশের একটা কালচার থাকে যে আমরা একটু রিডিকিউল করি, হাসি, কেউ যদি ইংলিশে ভুল করে তাকে নিয়ে আমরা মজা করি। সো এটার কারণে আমরা অনেকেই ভয়ে, আর বড় হওয়ার পরে যেহেতু স্কুলে কোনো ধরনের বুলিং এর শিকার হয়েছি, বড় হওয়ার পরে ইংলিশ নিয়ে আমাদের মনে একটা ভীতি থাকে। সো এই ফিয়ারটাকে সরিয়ে ফেলো। সো ডোন্ট গিভ ইন টু ফিয়ার। দিস আর দ্য 2 টিপস that we want to give you before starting. So এরপরে আমরা আসছি IELTS স্পিকিং টেস্টের বেসিক কিছু গাইডলাইন নিয়ে কথা বলার জন্য। মাহির উইল কন্টিনিউ। IELTS স্পিকিং টেস্টের আগে যেটা বলতে চাচ্ছি যে তোমরা যে যারা যেখান থেকে ক্লাস করছো, যে জেলা থেকে ক্লাস করছো, যে ইনস্টিটিউশন থেকে ক্লাস করছো, সেটা আমাদের কমেন্ট সেকশনে এখনই জানিয়ে দাও। ভিডিওটা অবশ্যই শেয়ার করতে ভুলবে না তোমাদের ফ্রেন্ডদের সাথে, এবং তোমাদের ডেজার্ট স্কোর, কোনো কোয়েরিজ, কোনো কোয়েশ্চেন, সেটা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দাও, আমরা চেষ্টা করবো সেগুলোর অ্যান্সার দিতে। এখন মেইন টপিক, IELTS speaking test. What is IELTS speaking test? As you can already guess from the name, it is an exam where you'll be judged based on your English speaking capability or knack, and it will be conducted by a certified examiner who will judge you and mark you based on your performance. IELTS speaking test এক ধরনের ইন্টারেক্টিভ ডিসকাশন এক্সাম, যেটা শুধুমাত্র তোমার ইংলিশ স্পিকিংই জাজ করবে না, এছাড়া অনেক কিছু জাজ করে থাকে, যেরকম কমিউনিকেট কিভাবে করতে পারো, তোমার অ্যান্সার বা ওপিনিয়ন্সগুলো তোমার ইনস্ট্রাক্টরের সাথে সেগুলোর উপর মার্ক দেওয়া হয়ে থাকে। আরো অ্যাসেস করবে একটা স্ট্রেচ তুমি কতক্ষণ ইংলিশে কনভারসেশন উইদাউট এনি ইন্টারাপশন, রাইট? সো আনইন্টারাপ্টেডলি তোমাকে যদি সময় দেওয়া হয়, তুমি নিজের চিন্তা ভাবনা গুছিয়ে ইংলিশে বলতে পারছো, কত ভালো মতো বলতে পারছো। Can you organize your thoughts? Can you sequence them in the proper order? And can you throw it at the other person, and the other person, can he or she understand what you are saying? And যে কোয়েশ্চেনটা তোমাকে জিজ্ঞাসা করা হবে, সেই কোয়েশ্চেনটার অ্যানসারটাও তুমি কতটুকু রেলেভেন্ট এবং কতটুকু টু দ্য পয়েন্ট দিতে পারছো, এবং একই সাথে গ্রামার, ভোকাবুলারি, অনেক কিছু টেস্ট করা হয়। That's why we might get a bit scared when we think of there's nothing to be scared, because scared হয়ে গেলে you might mess things up. So since you have nothing to lose, just be relaxed and calm and just go with the flow আর কি IELTS স্পিকিং এর। and আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যে কোয়েশ্চেনগুলো অনেক ইস্যু, অনেক প্রবলেম তুলে ধরা হবে, সেগুলো তোমরা আইডিয়া জেনারেট করে, ফর্মুলেট করে, কত সুন্দরভাবে অ্যারেঞ্জ করে সেটা ইংলিশে বলতে পারো। মেইনলি কিন্তু IELTS স্পিকিং টেস্ট এটা জাজ করে থাকে, শুধুমাত্র কত ভালো মতো ইংলিশে বলতে পারছো সেটা না, তোমার অ্যান্সারগুলো কত অ্যাকুরেটলি তুমি ইংলিশে ভালো মতো বলতে পারছো, অ্যারেঞ্জিং দ্য ফ্যাক্টস ইন আ প্রপার ওয়ে, সেভাবে জাজ করে তোমাকে মার্কস দিয়ে থাকবে, যে সার্টিফাইড এক্সামিনার তোমার এক্সামটি নেবে। Exactly. So before we move on to the next part, I would like to remind you that please share this live class on your Facebook newsfeed, because যাদের IELTS এর ব্যাপারে জানার দরকার, যাদের স্পিকিং এ উইকনেস আছে, তাদের জন্য এটা অনেক উপকারী হবে। And you can also inbox it to people, you can also tag your friends, so do share this live class. And now we're going to go into the 3 sections. So spoken যে পার্টটা, স্পিকিং এর পার্টটাতে 3টা সেকশন থাকে, এবং 3টা সেকশনে 3 ধরনের কোয়েশ্চেন করে জাজ করা হয়
যে how good you are at speaking in English. So first section যেটা হয় সেটা হচ্ছে introduction and interview. So this is basically just done to get to know you. So তোমাকে একটু তোমার কমফোর্ট জোন থেকে বের করে নিয়ে এসে জাস্ট নর্মাল কনভারসেশন স্টার্ট করার জন্য এই সেকশনটা কাজ করে এবং এটা 4 to 5 মিনিটস লাস্ট করে এবং এখানে আসলে তোমার নাম এবং তোমার সম্পর্কে হালকা পাতলা কিছু প্রশ্ন করা হবে যেটা খুব ডিপে যাবে না, বাট দিস ইজ জাস্ট টু বিগিন দ্য কনভারসেশন অ্যান্ড একটা জেনারেল কিছু কোয়েশ্চেন তোমাকে করার জন্য, তোমার স্টাডি রিলেটেড হতে পারে, ফ্যামিলি রিলেটেড হতে পারে, তোমার ইন্টারেস্ট রিলেটেড হতে পারে, বাট এটা দিয়ে জাস্ট কনভারসেশন স্টার্ট করা হবে. সো দ্য থিং টু রিমেম্বার হিয়ার ইজ দ্যাট ছোট অ্যান্সার যাতে না দেই আমরা, যেমন প্রশ্ন করা হতে পারে যে হোয়াট ইজ ইউর নেম অ্যান্ড ইউর লাইক আব্দুল রহিম, ফুল সেন্টেন্সে আমাদের অ্যানসারগুলো কিন্তু করতে হবে, রাইট? সো মাই নেম ইজ আব্দুল রহিম, ইউ ক্যান অলসো সে থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন. সো আমরা চেষ্টা করবো যে দুটো বা তিনটা সেন্টেন্সের মধ্যে অ্যান্সারটা দিতে, নট শর্ট ওয়ার্ডস, অ্যান্ড অলসো তিনটা সেন্টেন্সে যাতে বেশি না নিয়ে নিই. সো এই জায়গাটাতে আসলে আমাদের খুব বেশি টাইম স্পেন্ড করতে হবে না, আবার খুব অল্প টাইমও না, এবং কিছু স্যাম্পল কোয়েশ্চেন্স আমরা দেখতে পাচ্ছি পিছনে স্ক্রিনে. সো ইফ ইউ ফোকাস হিয়ার, হোয়াট গেমস আর পপুলার ইন ইউর কান্ট্রি, এটা নিয়ে প্রশ্ন করা হতে পারে যে তোমার দেশে কোন কোন গেমস পপুলার, ডু ইউ প্লে এনি গেমস, হাউ ডু পিপল লার্ন টু প্লে গেমস ইন ইউর কান্ট্রি, এই ধরনের কোয়েশ্চেন থাকতে পারে. নেমস নিয়ে থাকতে পারে যে তোমার প্যারেন্টসরা কিভাবে তোমার নাম চুজ করলো, জিজ্ঞাসা করলো. সো যে কোয়েশ্চেনটাই করা হোক না কেন, মেক শিওর দ্যাট ইউ আর নট answering it exactly like what's your favorite game? Cricket. Don't do that. So my favorite game is cricket. I've loved cricket ever since I was a little kid. এভাবে বলে তুমি কিন্তু কোশ্চেনটাকে সুন্দর করে wrap up করে বলতে পারো instead of just saying the exact words. So this is not an MCQ kind of a question. So this is where you elaborate, and but not too much. So দুই থেকে তিনটা সেন্টেন্সের মধ্যে. And then second section এ চলে আসবো. সেকশন 2 অথবা পার্ট 2, যেটাকে কিউ কার্ড পার্ট বলা হয়ে থাকে, ইন্ডিভিজুয়াল লং টার্ন অথবা টাস্ক কার্ডও পার্টের বলা হয়ে থাকে. এই পার্টটা স্টুডেন্টদের ক্ষেত্রে আমি লক্ষ্য করি যে সবচেয়ে ডিফিকাল্ট পার্ট হয়ে থাকে, বিকজ এই পার্টে একটা স্ট্রেচ উইদাউট ইন্টারাপশন টানা ইংলিশে বলে যেতে হয়. আচ্ছা, ফার্স্ট লেট মি ইন্ট্রোডিউস যে এই পার্টে কি করানো হয়. এই কিউ কার্ড পার্টে ফার্স্টে তোমাকে যেটা দেওয়া হবে, একটা পেজ দেওয়া হবে. সেই পেজটা দেওয়া হচ্ছে ফর দ্য প্রিপারেশন টাইম উইচ ইজ ফর 1 মিনিট, জাস্ট 1 মিনিট, এবং সাথে কিউ কার্ড দেওয়া হবে যেটার মধ্যে কোয়েশ্চেন লেখা থাকবে এবং সাথে কিছু স্যাম্পল কোয়েশ্চেন দেওয়া থাকবে, ক্লু কোয়েশ্চেন দেওয়া থাকবে হুইচ উইল হেল্প ইউ টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন. সো যখন প্রিপারেশন শিটটা দেওয়া হবে 1 মিনিটের মধ্যে ইউ ক্যান রাইট হোয়াট এভার ইউ ওয়ান্ট রিলেটেড টু দ্য টপিক. পরে তোমার কাছ থেকে যখন কিউ কার্ডটা নিয়ে নেওয়া হবে, ইউ উইল বি লেফট উইথ ওনলি দ্য শিট. সো সেটা দেখে তোমার এখানকার যে ক্লু ইনফরমেশন আর ডাটা যেটাই লিখেছো সেটা দেখে তোমার 2 মিনিটস ধরে একটা স্ট্রেচ ওই কোয়েশ্চেনটা যেটা কিউ কার্ডে ছিল সেটা নিয়ে টানা উইদাউট এনি ইন্টারাপশন বলে যেতে হবে. এখানে একটা ব্যাড বাজ হচ্ছে, সেটা হচ্ছে যে এখানে তোমরা কোনো ওয়াচ নিয়ে যেতে পারবে না, কোনো ওয়াল ক্লকও থাকবে না. সো হাউ ডু ইউ নো দ্যাট ইফ 2 মিনিটস হ্যাভ পাসড অর নট, এটা তোমাদের জানার কোনো উপায় নেই. এটার জন্য যেটা করতে হবে যে প্র্যাকটিস করতে হবে, তোমাদের একটা আইডিয়া নিতে হবে যে 2 মিনিটের ডিউরেশনটা কত. এইটা এই জন্য অনেকে দেখা যায় যে 1 মিনিট 10 সেকেন্ড 20 সেকেন্ডে বলে স্টপ হয়ে যায়. দেন দ্য ইনস্ট্রাক্টর আস্ক ইউ টু ক্যারি অন. এটা খুবই, ইট ইজ নট স্যাটিসফ্যাক্টরি অ্যাট অল, অনেক নেগেটিভ একটা ইম্প্যাক্ট হয়. সো I would suggest you to speak from 1 minute 45 seconds to up to 1 minute 45 minutes to up to 2 minutes, but এর কম বললে একটু নেগেটিভ ইম্প্যাক্ট হবে. সো এটা প্র্যাকটিস করতে হবে কিউ কার্ডের ক্ষেত্রে. এবং এটা প্র্যাকটিস করার জন্য ইউজ ইউর স্মার্টফোন. এখানে কাউন্টডাউন টাইমার আছে, কাউন্টার টাইমারে তুমি 1 মিনিট 50 সেকেন্ডস দিয়ে অন করবে এবং তারপর তুমি বলতে থাকবে এবং তারপর যখন টাইমারটা হিট করবে যে it will start alarming you, then you will stop. এবং এটা যখন তুমি বেশ কিছুদিন কন্টিনিউ করবে তখন তোমার মাথা অটোমেটিক্যালি অ্যাকসেন্ট নিয়ে কিভাবে কাজ করবে. ওয়েল, প্রোনাউন্সিয়েশন এন্ড অ্যাকসেন্টের জন্য আমাদের একটু পরে স্লাইড আসছে, একটু অপেক্ষা করো, ওটার অ্যানসারটা তখনই পেয়ে যাবে. সো এই কোশ্চেনটা আমরা পার্ট করে রাখলাম. মোশরেকুল রাকিব
জানতে চাচ্ছে যে ভোকাবুলারি ইমপ্রুভ করার জন্য কি করবে সেটা নিয়ে আমরা স্লাইড রেখেছি, সেটার ব্যাপারে আমরা পরে বলবো এবং সাজেশনস দিব, রিকোয়ার্ড সাজেশনস। Just stay with us and if you have any other questions let us know, আমরা অ্যানসার দিব, যদি স্লাইডে থাকে স্লাইডে সময় দিব, সো বি পেশেন্ট। এন্ড এখন আমরা এক্সাম্পলটা পার্ট 2 যেটা ব্যাপারে এতক্ষণ বললাম সেটার কিছু এক্সাম্পল আছে। ফর এক্সাম্পল ইউ ক্যান সি describe someone you know who does something well, কিছু clue question আছে। and another example is describe a TV documentary you watched that was particularly interesting। আচ্ছা এটার ক্ষেত্রে দেখি আমরা clue questionটা কি, what the documentary was about, why you decided to watch it and what you learned during the documentary। so এই clue question গুলোর answer either word or phrases এ যে প্রিপারেশন শীটটা দেওয়া হবে সেখানে লিখে রাখো, এন্ড আরো কিছু পয়েন্ট লিখে রাখতে হবে সো দ্যাট ইউ ক্যান ক্যারি অন ফর আপ টু 2 মিনিটস। আরো কি আমরা এটার ব্যাপারে আইডিয়া জেনারেট করতে পারি। ফর এক্সাম্পল ডকুমেন্টারিটার নাম কি ছিল, এটার কয়টা সিজন, সামনে কি এপিসোড আসবে নাকি না, ক্লু কোশ্চেন থেকে হেল্প নিতে পারো, এখান থেকে তুমি কি শিখেছো, এটা লাস্ট কবে দেখেছিলেন, কে তোমাকে এটার ব্যাপারে ইনফর্ম করেছিল। সো এরকম কিছু কিছু ওয়ার্ড অর ফ্রেজেস, নট সেন্টেন্স, ইউ ওয়ন্ট বি এবল টু ফিনিশ সেন্টেন্সেস, রাইটিং সেন্টেন্সেস ইন জাস্ট 1 মিনিট। সো এমন কিছু ওয়ার্ড অর ফ্রেজেস লিখতে হবে আমাদের যেটার ব্যাপারে আমরা আইডিয়া নিয়ে 2 মিনিটসের মধ্যে বলতে পারবো। রাইট। সো আমি কিছু কমেন্টস পড়ছি। মহসিন টাঙ্গাইল থেকে, ইমু মহসিন and Mobin Sikdar, thank you so much for tuning in. রুহুল আমিন নোয়াখালী থেকে, রিপন কুমিল্লা থেকে, জুবায়েদ সিলেট থেকে, শরিন আহমেদ হবিগঞ্জ থেকে, মনিরুল হক ঢাকা থেকে, মোহাম্মদ রুহুল আমিন জয়পুরহাট থেকে, মোহাম্মদ আরিফুল ইসলাম আরজু যশোর থেকে, অনেক জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এবং বাংলাদেশের বাইরেও বিভিন্ন জায়গা থেকে তোমরা কানেক্টেড আছো আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস and do comment us if you have any questions, if you have any queries, we are going to answer them on this live class. So এখন আমরা চলে যাচ্ছি সেকশন 3 তে কি হয়। সো IELTS এর সেকশন 3 যখন আসে, সেকশন 3 তে 3 থেকে 4 মিনিটের মতো কনভারসেশন লাস্ট করবে এবং এখানে 2 ওয়ে ডিসকাশন হবে। সো টপিক 2 এর আগের সেকশনে যে টপিকটা নিয়ে তোমাকে কিছু প্রশ্ন করা হয়েছিল, এবার সেটারই আরেকটু ডিপে এবং ইন ডিটেইল যাওয়া হবে এবং তোমাকে প্রশ্ন করা হবে। সো ফর এক্সাম্পল, why do you think some people like doing new things? এই ধরনের একটা কোশ্চেন করে তোমার কাছ থেকে ওটার অ্যানসার জানতে চাওয়া হবে এবং তুমি যদি ঠিকভাবে অ্যানসার দিতে পারো এক্সামিনার ওটাকে অ্যাকসেপ্ট করবেন, or he or she might ask you a follow up question এবং আরো একটু ডিপে যাওয়ার জন্য তোমার কাছ থেকে ওই প্রশ্নটার ডিটেইলে উত্তর এক্সপেক্ট করা হবে। সো ইউ নিড টু ফোকাস দেয়ার অ্যাজ ওয়েল। এখন টাইমিং এর ব্যাপারে আসি যে 11 থেকে 14 মিনিট IELTS স্পিকিং টেস্টটা লাস্ট করবে। এন্ড নেক্সট হচ্ছে মার্কিং ক্রাইটেরিয়া থাকে। if you remember and if you have attended our previous classes যেগুলো হয়েছিল লিসেনিং এন্ড রিডিং সাবটেস্টের উপর, সেখানে কিন্তু মার্কিং ক্রাইটেরিয়াটা বেশ ভিন্ন ছিল। সেখানে what we told you was যে 40 মার্কের মধ্যে एग्जाम হয়ে থাকে। if you remember 40 মার্কসের রিডিং এন্ড লিসেনিং, সেটা তোমরা 40 তে যত পাও সেটা ব্যান্ডস করে কনভার্ট করা হয়ে থাকে। বাট দিস ইজ নট দ্য কেস ইন কেস অফ স্পিকিং। স্পিকিং এ তোমাদের 9 ব্যান্ডের উপরেই কিন্তু মার্কিং করা হয়ে থাকে। ফর এক্সাম্পল, তোমরা এখানে 4টা ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছ, রাইট? কোহেরেন্স, ফ্লুয়েন্সি, প্রোনাউন্সিয়েশন, গ্রামার এন্ড লেক্সিক্যাল রিসোর্স। ইন্ডিভিজুয়ালের জন্য 9 ব্যান্ডে ইনস্ট্রাক্টর যে থাকবে সে মার্কিং করে থাকবে এবং সবগুলা লাস্টে অ্যাড আপ করে এভারেজ করে তোমার 9 এ ব্যান্ডস করতে হবে। ফর এক্সাম্পল, you get a 7 in coherence, 7.5 in pronunciation, a 6 in grammar and a 8 in lexical resource. So সবগুলোর এভারেজ করে আউট অফ 9 যেটা আসবে, দ্যাটস ইওর ব্যান্ড স্কোর ইন স্পিকিং। সো নেক্সট ডে আমরা এখন চলে আসছি প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে। প্রোনাউন্সিয়েশনের জন্য কোশ্চেন করেছিল ফারাজি লিমন। সো দিস ইজ দ্য পার্ট। কারেক্ট প্রোনাউন্সিয়েশন IELTS এর জন্য অনেক ইম্পর্টেন্ট এবং প্রোনাউন্সিয়েশন ঠিক করার জন্য তুমি কি করবে? তুমি ডিকশনারি ইউজ করতে পারো, তুমি সফটওয়্যার এবং মোবাইল অ্যাপ্লিকেশন ইউজ করতে পারো। এই দুটো অনেক ভাইটাল। একই সাথে তুমি কোন ধরনের মুভি বা ডকুমেন্টারি বা BBC, CNN এসব প্রোগ্রাম দেখতে পারো, কিন্তু দেখাটা হচ্ছে পার্ট 1, দ্যাটস দ্য ফার্স্ট পার্ট। এরপর কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। সো যখন ওরা প্রোনাউন্স করছে তোমাকেও প্রোনাউন্স করতে হবে, ওরা যেভাবে বলছে ঠিক সেভাবে বলতে হবে, তখন তোমাকে অ্যাকসেন্ট আসবে, রাইট? সো ওরা যেটা বলছে ঠিক সেটাই কপি করে বলার চেষ্টা করো, মিমিক করে বলার চেষ্টা করো, ইমিটেট করো। দিস ইজ গোইং টু ইমপ্রুভ ইওর প্রোনাউন্সিয়েশন। এন্ড ইফ ইউ আর নট শিওর, চেক দ্য অনলাইন ডিকশনারিজ। ওখানে একটা অডিও অপশন থাকে US UK দুইটার ক্ষেত্রে।
দুইটা শুনে শিওর হয়ে নাও কোনটা কিসের প্রোনাউন্সিয়েশন এন্ড ইউজ দ্যাট। রাইট। এবং প্রথমে যেটা হয় যে যখন আমরা ইংলিশে প্রোনাউন্স করার চেষ্টা করি, যেহেতু বাংলায় আমরা একভাবে বলি, ইংলিশে আরেকভাবে, সো আমাদের মধ্যে একটা আনকমফোর্টেবল ফিলিং তৈরি হয়। উই ফিল লাইক যে আমি প্রোনাউন্স বললে ক্লাসের ফ্রেন্ডরা হাসবে। ওয়েল, দিস ইজ নট আইডিয়াল, কারণ হচ্ছে ক্লাসের ফ্রেন্ডদের আইডিয়া নেই এবং দে আর নট গোয়িং টু মার্ক ইউ ইন ইয়োর আইএলস এক্সাম। সো আইএলসে যিনি এক্সামিনে আছেন উনি এই কাজের জন্যই বসে আছেন যে তুমি প্রোনাউন্স ঠিকভাবে বলতে পারছো কিনা, তুমি ঠিকভাবে স্পেলিং গুলো বলতে পারছো কিনা, তুমি ঠিকভাবে ইনান্সিয়েট করতে পারছো কিনা। সো এই জায়গাতে কিন্তু তোমাকে জাজ করা হবে। সো ডোন্ট ফিল যে আমার আনকমফোর্টেবল লাগছে দেখে আমি বলবো না, রাদার আই ডোন্ট কেয়ার যে আমার কেমন লাগতেছে, আমি ঠিকভাবে বলবো, আমি ঠিকভাবে উচ্চারণ করব। সো নিজেকে ওই কমফোর্টটা দাও, নিজেকে ওই সাহসটা দাও এবং এই আনকমফোর্ট যে ফিলিংটা এটাকে তুমি এতটা পাত্তা দিও না। So now coherence fluency আগে আমি তোমাদের বলতে যাচ্ছি যে তোমরা যারা যেখান থেকে ক্লাস করছো, যে ইনস্টিটিউশন থেকে ক্লাস করছো, যে জেলা থেকে ক্লাস করছো, সেটা আমাদের এখনই কমেন্ট সেকশনে জানিয়ে দাও এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। তোমার যদি কোনো ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বারের সামনে আইএলটিএস দেওয়া থাকে তাকে কমেন্টে মেনশন করে দাও এবং তোমাদের কোনো কোয়েশ্চেনস আর কোয়ারিজ থাকলে তোমাদের কোনো সাজেশন এবং তোমাদের ডেজায়ার্ড স্কোরটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিবে। নাও মুভিং অন টু দ্য নেক্সট পার্ট, কোহারেন্স এন্ড ফ্লুয়েন্সি। কোহারেন্স এন্ড ফ্লুয়েন্সিটা কি? কোহারেন্স হচ্ছে রিলেভেন্স অথবা সিমিলারিটি টু দ্য কোয়েশ্চেন। তোমাদের যে কোয়েশ্চেনটা দেওয়া হবে আর যে টপিকে দেওয়া হবে সেইটার সাথে তোমাদের যে অ্যানসারটা দিবা সেটার সাথে কতটুকু মিল বা সিমিলারিটি রয়েছে সেটা জাজ করা হয়ে থাকে। এবং ফ্লুয়েন্সি হচ্ছে কত ফ্লুয়েন্টলি তুমি ইংলিশে কথা বলতে পারছো উইথ ক্ল্যারিটি, যেন ইনস্ট্রাক্টর তোমার কথা ঠিকমতো বুঝতে পারে এবং সেটার বেসিসে কোহারেন্স এবং ফ্লুয়েন্সিটা আউট অফ ব্যান্ড 9 মার্কিং দেওয়া থাকে। আমি একটা কোয়েশ্চেন নিব। মোহাম্মদ মনিরুজ্জামান উজ্জ্বল বলছে রাইটিং এর ভিডিওটা কি 10ms এর ইউটিউব পেজ চ্যানেলে পাবো? এটা এখনো পাবে না, কারণ আমরা সামনে রাইটিং এর লাইভ ভিডিওটা নিব। জাস্ট আমাদের একটাই সাবজেক্ট বাকি রাইটিং এর উপর, সেটা আমরা সামনে নেওয়ার প্ল্যান করছি ইনশাআল্লাহ। সো স্পেশাল লাইভ ক্লাস তুমি এখনো পাবে না, কিন্তু সার্চ করলে অবশ্যই রাইটিং এর উপর কিছু কন্টেন্ট আমাদের তৈরি করা আছে। হচ্ছে কি আমাদের ব্লগও আছে রাইটিং এর, এন্ড শামির ভাইয়ের কিছু স্পেশাল ভিডিওস আছে, ভিডিও সিরিজ আছে, সেখানে শামির ভাই খুব সুন্দর করে রাইটিং এর পার্টগুলো কভার করেছে, তোমরা সেটাও দেখতে পারো। রাইট। So I hope that answers your question. তারপর আরেকজন প্রশ্ন করছে ইউকে অর ইউএস প্রোনাউন্সিয়েশন কোনটা ফলো করা উচিত? একটা ফলো করো বাট অ্যাকুরেটলি ফলো করো, দ্যাটস ইট। দুইটা মিক্স করে ফেলো না, দ্যাট উড বি মাই সাজেশন। সোহেল কমেন্ট করেছে ভাই গ্রামারের জন্য কি বুক দিয়ে স্টার্ট করব? গ্রামারের জন্য আসলে এমন করে বলাটা টাফ যে এই বইটা বেশি ভালো, ওই বইটা বেশি ভালো। প্রত্যেকটা বইয়ে গ্রামারের জন্য অনেক ডিটেইল করে ইনফরমেশন দেয়া থাকে। আমরা ছোটবেলায় চৌধুরী হোসেনের বই থেকেও শিখেছি। তারপর আরেকটা বই ছিল মার্টিন পটেনশিয়াল ইংলিশ গ্রামার নামে একটা বই ছিল। তারপরে পিকে দাস বা পিকেডি সরকার, হ্যাঁ, মোটা একটা বই এখন আমার বাসায় আছে। ওটার মধ্যে যেটা ভালো ছিল অনেক এক্সাম্পল ছিল। এখন অনেক অনলাইন ম্যাটেরিয়াল, তুমি জাস্ট গ্রামারের টপিকটাতে সার্চ করলে অনেক পিডিএফ, অনেক বই, ডাউনলোডেবল বুকস পাবা, সেগুলো তুমি দেখতে পারো। এন্ড আই উড গিভ ইউ দিস সাজেশন যে গ্রামারের ক্ষেত্রে আমরা যে অ্যাপ্রোচটাতে বড় হয়ে আসছি, ক্লাস 5 থেকে যদি ধরি, 5 থেকে 10 পর্যন্ত এসএসসি এইচএসসি তে আমাদেরকে ডিটেইলে এই গ্রামারটা এরকম, ওইটা এরকম, ওইটা ডেফিনিশন এরকম, পার্টস অফ স্পিচ এই জিনিস, তারপরে হচ্ছে প্রোনাউন এই জিনিস, নাউন এই জিনিস, অনেক ডিটেইলে চলে যাচ্ছে। যখন আমি ব্যবহারিক লাইফে আসছি, যখন আমার স্পিকিং এর ক্ষেত্রে গ্রামার ঠিক রাখতে হচ্ছে, আমার কিন্তু টেন্সটা ঠিক রাখা বেশি দরকার, রাদার দ্যান কিসের মানে কি, কোনটার উদাহরণ কি। ওইটা কিন্তু স্যারের জন্য, তোমার যে এক্সামিনি থাকবে তার জন্য এটা মোটেও প্রায়োরিটির কিছু না। হি অর শি উইল অনলি চেক হাউ good your sentences are, whether the tense are correct and sentence structure ঠিক আছে কিনা, organized ঠিক আছে কিনা, noun pronoun ঠিক জায়গায় বসছে কিনা। সো এটা যদি তুমি ঠিক করতে চাও, রাইট ফর্ম অফ ভার্ব, তারপরে তোমার টেন্স, এই জিনিসগুলোতে একটু বেশি ফোকাস করো। প্রিপজিশন কোথায় বসে, কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল, ফ্রম কোথায় বসে, ফর কোথায় বসে, আউট কোথায় বসে, ইন কোথায় বসে, টু, ইনটু, এগুলো আর্টিকেলস, দিস আর দ্য মেইন পয়েন্টস। এন্ড এগুলো কোনটা কি, কিভাবে এত ডিটেইলে নাকি কোথায় অ্যাপ্লাই করব, কিভাবে বসে, সেন্টেন্স গুলোতে অ্যাপ্লিকেশন কিভাবে হয়। সো আমি বলবো যে এক্সাম্পল গুলো ভালো করে মনোযোগ দিয়ে দেখো এবং প্র্যাকটিস করো, এটা তোমাকে অনেক বেশি কম্পিটিটিভ এজ দিবে। সো গ্রামারের ক্ষেত্রে এই জিনিসগুলো তোমার বেশি ফোকাস করা উচিত এবং গ্রামারে কিন্তু মার্কিং করা হয়। গ্রামারে তুমি যত ভুল করবে তোমার আইএলটিএস স্কোরও কিন্তু তত আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে।
নেক্সট হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স। লেক্সিক্যাল রিসোর্স হচ্ছে ভোক্যাবুলারি, সোজা কথা বললে ভোক্যাব, বাট এটার দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে রেঞ্জ অ্যান্ড আরেকটা হচ্ছে অ্যাকুরেসি। রেঞ্জ হচ্ছে কত ডাইভার্সিফাইড ভাবে তুমি ভোক্যাবটা ইউজ করছো তোমার রাইটিং স্পিকিং এর এক্সামে, অ্যান্ড অ্যাকুরেসি হচ্ছে কত অ্যাকুরেটলি এই ওয়ার্ডটা ইউজ করছে, বিকজ সব ওয়ার্ড কিন্তু সব সেন্টেন্স অথবা সব ওয়ার্ডের পাশে বসে না, কনটেক্সট বুঝে আমাদের ওয়ার্ড ইউজ করতে হয়। ফর এক্সাম্পল আই হ্যাড এ স্টুডেন্ট যে হচ্ছে কি বিজনেসের সাথে আগে ওয়ার্ডটা ইউজ করেছিল অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, ওয়ার্ডটা ছিল পেটি বিজনেস। আমরা কিন্তু সেটা বলে থাকি না সাধারণত, যদি স্মল খুবই কমন একটা ওয়ার্ড, বাট আমরা ইউজুয়ালি বলে থাকি স্মল বিজনেস। সো এখানে স্মল বিজনেস ইউজ করলে কিন্তু বেশি মার্ক পাবা পেটি বিজনেস ইউজ করার থেকে। সো এইগুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এরপর আমরা চলে আসছি স্পিকিং স্ট্র্যাটেজিসে। And before we move on, I would like to again remind you, you can ask us questions. আমরা সবার কোয়েশ্চেনের অ্যানসার করতে চেষ্টা করছি আজকে। সো মাহমুদুর রহমান নাহিদ বলছে সহজে ট্রান্সফরমেশন শিখবো। ট্রান্সফরমেশন শেখার ক্ষেত্রে আমার জন্য সহজ ছিল যে কিছু ট্রান্সফরমেশন সিমিলার থাকতো, সো ওগুলোকে আমি আগে একবারে মুখস্থ করে নিতাম, দাগিয়ে রাখতাম যে এগুলা সিমিলার, এটার মধ্যে এটা পরে এটা একইভাবে ট্রান্সফর্ম হয়। তারপরে আমি আস্তে আস্তে কঠিনগুলোতে যেতাম। সো দ্যাট উড বি মাই স্ট্র্যাটেজি। অ্যান্ড রুল আমি কখনো মুখস্থ করতাম না, কখনো মেমোরাইজ করে আমার লাভ হতো না, জাস্ট প্র্যাকটিস করে আইডিয়াটা চলে আসতো। বাট ইউ ক্যান মেমোরাইজ দ্য রুলস ইফ দ্যাট হেল্পস ইউ, অ্যান্ড ইউ ক্যান প্র্যাকটিস ইফ দ্যাট হেল্পস ইউ। যেই টেকনিক তোমার জন্য সুবিধা সেটা অ্যাপ্লাই করো। অ্যান্ড জান্নাতুল ফেরদৌসি বলছে থ্যাংক ইউ সো মাচ ফর নাইস কমেন্ট। ভাইয়া ব্রিটিশ অ্যাকসেন্ট আনতে অনলি লাইভ ক্লাসে তো হয় না, বিকজ ইট নিডস প্র্যাকটিস উইথ আ নোন পারসন। Well, if you want to practice that, there are online websites available where you can find speaking partners, এবং ওখানে যদি তুমি ব্রিটিশ কাউকে পেয়ে যাও, try to be friends with that person and then you can talk to that person over Skype or Facebook. So এটা একটা ভালো ওয়ে। এটার পাশাপাশি আমি বলবো যে ব্রিটিশ মুভি দেখো এবং বাসায় নিজে নিজে প্র্যাকটিস করো। সো এটা যদিও কারোর সাথে করলে ভালো, যতক্ষণ কাউকে না পাচ্ছ একা প্র্যাকটিস করে ফেলো, ইটস গোয়িং টু হেল্প ইউ। এমডি ইব্রাহিম ফেনী থেকে জয়েন করেছে, নাহিয়ান ফেরদৌস ঢাকা থেকে জয়েন করেছে, আরফাত চিটাগাং থেকে জয়েন করেছে। অনেক ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না তোমাদের বন্ধুদের সাথে। যারা এখনো শেয়ার করোনি এখন শেয়ার করে দাও, কারণ এখন আমরা মেইন পার্টে চলে আসছি। আমরা স্ট্র্যাটেজিগুলো নিয়ে আলোচনা করব যে এই স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করে কিভাবে তুমি তোমার আইএলটিএস স্কোরটাকে আরো বাড়িয়ে তুলতে পারো এবং তোমার স্পিকিং এর প্র্যাকটিসটা কিভাবে আরো ভালো হবে। সো ফার্স্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট করা। সো ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট করতে হলে আমরা বললাম যে সেকশন 1 দিয়ে শুরু হবে এবং ওখানে বড় কোনো অ্যানসার দেওয়ার প্রয়োজন নেই, 2 to 3 সেন্টেন্সের মধ্যেই অ্যানসার র‍্যাপ করে দেয়া এবং টু দ্য পয়েন্ট রিপ্লাই করা। সো ডোন্ট থিঙ্ক যে আমি বেশি কথা বললে বেশি মার্কস পাবো। রেলিভেন্স ইজ অ্যান ইম্পর্টেন্ট থিং। ওরা আসলে কি জাজ করতেছে বলো? ওরা জাজ করতেছে যে তোমাকে যখন একটা প্রশ্ন করা হয় ইংলিশে, তুমি ওটার অ্যানসারটা কিভাবে দিচ্ছ, তোমার স্পিকিং এবিলিটি এবং ও বুঝতে পারছে কিনা, দ্যাটস ইট। সো এর বাইরে তুমি আকাশ পাতাল যাই করো না কেন, এটা তার কাছে কোনো মিনিং রাখছে না, বরং সে আরো ভাববে যে না এই পার্সনটার কমিউনিকেশনে প্রবলেম আছে, সে বুঝতে পারছে না যে এক্স্যাক্টলি কি বলতে হবে। সো দ্যাটস গোয়িং টু ডাউনগ্রেড ইওর মার্ক। তো এই জায়গাতে অবশ্যই এটা অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আমরা অনেক সময় এটা একটু মিসইন্টারপ্রেট করে ফেলি যেহেতু ফ্লুয়েন্সি বিকামস অ্যান ইস্যু, বাট প্লিজ টেক নোট অন দিস যে আমার অতিরিক্ত কথা বলার দরকার নেই, আমি টু দ্য পয়েন্ট অ্যান্সার করব। সেকেন্ড, বডি ল্যাঙ্গুয়েজ। আমরা আমাদের পোশ্চার জেস্চার এগুলো খুব ঠিক মতো করে খেয়াল করতে হবে যেন আমাদের একটা ইমপ্রেশন খারাপ না হয় ইনস্ট্রাক্টরের কাছে, অ্যান্ড আমরা খুব রিল্যাক্স অ্যান্ড কাম থাকার ট্রাই করব। অ্যান্ড to have a relaxed shoulder is very very important to give a fluent answer. You might not know the relation, but কাম থাকলে আমরা নার্ভাস হয়ে গেলে কিন্তু ঠিকমতো অ্যান্সার করতে পারি না বা কথা আমাদের সাধারণত বের হতে চায় না ঠিক মতো। সো ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলার জন্য তোমার কাম অ্যান্ড রিল্যাক্সেশন খুবই খুবই জরুরি। অন টপ অফ দ্যাট ইউ নিড টু জেনারেট আইডিয়াস বেসড অন হোয়াট টপিকস আর গিভেন টু ইউ, হোয়াট কোয়েশ্চেন্স আর বিং অ্যাস্কড। সো এর কারণেই পোশ্চার জেস্চার ঠিক মতো ক্যারি করে খুব কামভাবে আমাদের স্পিকিং এক্সামটা দিতে হবে। একটু কমেন্ট করে নিই। তরিকুল ইসলাম ভেড়ামারা থেকে বলছে, অ্যান্ড নাটোর থেকে বলছে সিয়াম হোসেন সিয়াম, নিশাত মুমতাহিনা চুয়াডাঙ্গা থেকে। তরিকুল ইসলাম থ্যাংক ইউ সো মাচ, আজকে প্রথম সে আমাদের লাইভ ক্লাস দেখছে। তরিকুল, আমাদের কিন্তু আরো দুইটা বাকি যে দুইটা সাবজেক্ট রিডিং এন্ড লিসনিং সেটার উপর লাইভ ক্লাস হয়ে গেছে, সেটা আমাদের 10 মিনিট স্কুল ওয়েবসাইট আছে, তুমি কিন্তু যে দেখতে পারো, ইউটিউবেও আছে। একটা কোশ্চেন নিব। রিজন তরফদার বলছে ভোকাবুলারি মুখস্থই হয় না, কিভাবে মুখস্থ করব?
এই ব্যাপারে অনেক ব্লগ এবং ভিডিও অলরেডি 10 মিনিট স্কুলের ওয়েবসাইট এবং ইউটিউবে আছে। তারপরও খুব ছোট্ট করে যদি বলি, সেটা হচ্ছে তোমাকে এখানে একটু কষ্ট করতে হবে, এটা একটু বোরিং থাকবে। কিছু ওয়ার্ডের ভোকাবুলারি তুমি দেখবে যে এই ওয়ার্ডগুলো তোমার জন্য মনে রাখা ইজি, এগুলোর অর্থ তোমার সহজে মনে থাকে, বাকিগুলো কঠিন হবে। সো একটা আমি তোমাকে ইমিডিয়েট সাজেশন এবং সলিউশন দিয়ে দিই, সেটা হচ্ছে যখনই একটা নতুন ওয়ার্ড শিখবে সেটাকে একটা সেন্টেন্সে অ্যাপ্লাই করো। কষ্ট হবে, এটা ট্রাস্ট মি, এটা করতে কষ্ট হয় যে এটাকে আমি কোন সেন্টেন্সে কিভাবে বসাবো। এন্ড ইউ উইল সি দ্যাট ওয়ার্ডটা মুখস্থ করতে যতটুকু সময় লাগতেছে, এটাকে একটা সেন্টেন্সে অ্যাপ্লাই করতে তার চেয়ে বেশি সময় লাগতেছে, কারণ তখন অ্যাকচুয়ালি ব্রেনকে খাটাতে হচ্ছে যে আমি এটাকে কোন জায়গায় রিলেট করবো। সো একবার যখন তুমি অ্যাপ্রোপ্রিয়েটলি সেন্টেন্সের মধ্যে নতুন ওয়ার্ডটা অ্যাপ্লাই করতে পারবে, নেক্সট টাইম যখন ওই সিচুয়েশন চলে আসবে তোমার অটোমেটিক কিন্তু ওই ওয়ার্ডটা চলে আসবে। সো এভাবে তুমি তোমার ভোকাবুলারিকে আরো এনরিচ করতে পারো। অ্যান্ড সাগর জাহান এবং মাহমুদুর রহমান নাহিদ দুজনই রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে জানতে চাইছো। সো রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে অনেক ইন ডিটেইলে বলার আমার কিছু নাই। আই উড সে আই ওয়াজ গিফটেড ইন দিস পার্ট, যে আমি সামহাউ আগে খেয়াল করতাম যে পাস্ট, প্রেজেন্ট নাকি ফিউচার কোনটাতে আছে, এবং তারপরে আবার এর মাঝখানে যে ভাগগুলো আছে ইনডিফিনিট, তারপরে আছে কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, আমি ওভাবে খেয়াল করতাম। এবং তারপরে আমি আমার একটা লিস্ট ছিল আর কি পাশে, যে এই পেজগুলোতে আমার আলাদা করা ছিল যে যেই পেজে রাইট ফর্ম অফ ভার্বের যে লিস্টটা থাকতো ওই পেজগুলো আমি প্রায়ই দেখতাম। দেখে দেখে আমি মনে রাখতাম যে আচ্ছা এটা এখানে হয়, এটা পাস্টে হয়, এটা পাস্ট পার্টিসিপল, এবং কিছু এক্সেপশন ছিল, এক্সেপশনগুলো আমি আলাদাভাবে মুখস্থ করে নিয়েছি। সো আই রিমেম্বার দ্যাট আই হ্যাড টু স্পেন্ড লাইক 2 months to get my right form of verbs right. আসলে এক একজনের এক এক রকম টেকনিক থাকে। আমি কোনো রুল পড়তাম না, বাট রুলের যে এক্সাম্পলগুলো থাকতো এক একটা এক ধরনের সেন্টেন্সে থাকতো, সেগুলো লিখে লিখে প্র্যাকটিস করতাম। আর এভাবেই ফ্লোটা চলে আসছে যে এখন এখন দেখলে উইদাউট নোয়িং দ্য রুল বিফোর হ্যান্ড আই অলরেডি নো যে হ্যাঁ এটা রাইট ফর্ম অফ ভার্ব, এখানে কোনটা কারেক্টলি বসবে, কোন টেন্স, কোন ভার্ব, কোন প্রোনাউন, নাউন ঠিক মতো এখানে কারেক্টলি বসবে। স্লাইডে একটু ফেরত যাই, একটা ছোট্ট জিনিস দেখো যে এই যে বডি ল্যাঙ্গুয়েজের ব্যাপারে আমরা বলছি, আমি যদি এখন এভাবে তোমাকে বলি যে হ্যালো আজকে আমরা তোমাকে লাইভ ক্লাসে শিখাচ্ছি, বলো তোমরা কি জানতে চাও, ইউ আর নট গোইং টু ফিল গুড, ইউ থিঙ্কিং যে ইউ থিঙ্ক দ্যাট আমার কমিউনিকেশন স্কিলসে গ্যাপ আছে, কারণ আমি এভাবে কেন বসে আছি। বা যখন আমি শোল্ডার্স রিল্যাক্স করে কাম অ্যান্ড পেশেন্টলি বসে আছি, আই এম পেইং অ্যাটেনশন, আমি স্ট্রেট and I'm giving this aura of confidence, then you feel like না এই মানুষটা মনে হয় জানে, আমি মুখ খোলার আগেই তোমার আমার ব্যাপারে একটা পজিটিভ ইমেজ তৈরি হবে, এবং এটাই তোমাকে ক্রিয়েট করতে হবে তুমি যখন স্পিকিং টেস্ট দিতে যাবে IELTS এর সময়। সো টেক গুড নোট অন দিস। অ্যান্ড দ্য নেক্সট ইজ ইন্টোনেশন। একটু আগেই বলছিলাম যে আমাদের একটু প্রবলেম হয় যে ইন্টোনেশন ঠিকভাবে আমি পুশ করে ওয়ার্ডটা যে বলবো মানুষ কি মনে করবে, ইভেন আমরা যারা ইংলিশে ফ্লুয়েন্ট আমরা কিন্তু অনেক সময় ইন্টোনেশন বেশিরভাগ সময় কিন্তু ব্যবহার করি না, যার কারণে আমাদের কথাবার্তা অনেক মনোটোনাস লাগে, ইন্টারেস্টিং একদমই মনে হয় না। ট্রাস্ট মি, টু আ ফরেনার that person has grown up listening to P, ও কিন্তু P শুনে নাই। তো ওকে যদি আমি প্রোনাউন্সিয়েশন বলি ওর বুঝতে কষ্ট হচ্ছে, কিন্তু ওকে আমি প্রোনাউন্সিয়েশন বললে সাথে সাথেই চলে যাচ্ছে। ব্যাপারটা অনেকটা এরকম, তোমাকে যদি কেউ এসে বলে যে আমি ঠিকভাবে পরীক্ষা দিতে পারলাম না, আমার পরীক্ষাটা ঠিক হলো না, তোমার কাছে এটা কানে লাগবে, জানি এটা তো ঠিক হবে। সো ঠটা সে বলতে পারছে না, যে কারণে তাহলে তার স্পিকিংটাকে তুমি কম মার্কস দিচ্ছ। ঠিক একইভাবে তুমি যখন ইনাউন্সিয়েট করতে পারছো না, তোমার যখন পি ঠিক মতো হচ্ছে না, তোমার যখন টি ঠিক মতো হচ্ছে না, তখন কিন্তু তোমার এই মার্কগুলো কমে আসবে। সো এক্ষেত্রে তোমাকে ফোকাস করতে হবে ইন্টোনেশনে, এবং একই সাথে আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে তোমাকে একটা এক্সাইটমেন্ট ধরে রাখতে হবে। সো ডোন্ট বি আ মনোটোনাস স্পিকার। কারণ তুমি যদি দেখো আমরা এই যে এখন ক্লাসটা নিচ্ছি, আমি যদি ওয়ার্ডসগুলো রিমুভ করে দিই, সো জাস্ট লিসেন টু দ্য টিউন, যে সো দিস গিভস ইউ দিস এক্সাইটিং ফিলিং, যে আমি যদি আমার কথা যদি তুমি কিছু নাও বুঝো তাও তোমার কাছে একটা পজিটিভ কিছু মনে হবে, বিকজ এই এনার্জিটা এই ভাইব্রেশনটা তৈরি করতে হচ্ছে। কথার মধ্যে ভাইয়া মাত্র বললো সেটা দ্বারা আমি বুঝতে পারছি যে ভাইয়া কিছু একটা ইন্টারেস্টিং অনেক এনথুসিয়াজমের সাথে বলতে যাচ্ছে, বাট আমি সেটা কথা না বলার কারণে বুঝতে পারি না। বাট আমরা যদি এটা কথার মাধ্যমে ইন্টোনেশনের দ্বারা আমরা যদি প্রকাশ করি, আমরা যার সাথে কথা বলছি, যার সাথে কমিউনিকেট করছি, ইউ উইল বি রিয়েলি রিয়েলি ইন্টারেস্টেড টু নো হোয়াট উই ওয়ান্ট টু সে। আবার হলে গিয়ে আবার করো না। রিমেম্বার, ইউ হ্যাভ টু পুট দ্য ওয়ার্ডস ইন অ্যান্ড দ্য কারেক্ট ওয়ার্ডস উইথ দ্য রেলেভেন্ট ইনফরমেশন, দেন ইউ আর গোইং টু স্কোর হাই ইন ইউর IELTS স্পিকিং সাব টেস্ট। তারপরে পয়েন্টে আমরা চলে যাই, প্রেজেন্টেশন খুবই বড় একটা ফ্যাক্টর টু গেট হায়ার মার্কস ইন IELTS স্পিকিং টেস্ট।
অনেক ভালো ইংলিশে তুমি বলতে পারো, ফ্লুয়েন্ট হতে পারো, বাট এটা তুমি সুন্দর মতো প্রেজেন্ট না করতে পারো, দেখা যাবে এত হাই মার্কস পাচ্ছ না তুমি। সো আইডিয়াস জেনারেট করার পর সেটাকে অ্যারেঞ্জ করে ইংলিশে ফ্লুয়েন্টলি তুলে ধরতে হবে তোমার যে সার্টিফাইড এক্সামিনার এক্সামটা নিবে তার কাছে। আর স্ক্যামার করা যাবে না। স্ক্যামার করার প্রবলেমটা দূর করার একটা গ্রেট ওয়ে হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। এটা প্র্যাকটিস করা ছাড়া যাবে না। আমাদের অনেকে বাংলাদেশ স্বভাব থেকে আমরা কথার মাঝখানে অ্যান্ড হ্যাঁ এটা এইটা করা যাবে না। there is a technique to overcome this problem যেটা ঠিক পরের টেকনিকে ভাইয়া বলবে, which is fillers. So fillers এর ক্ষেত্রে এটা আমারও মিসকনসেপশন ছিল একটা সময় যে like so I wanted to like say that it's like good and this live class is like going very well. এভাবে যদি আমি বলি তাহলে IELTS স্পিকিং টেস্টে আমাকে মার্কস কম দেওয়া হবে, কারণ আমি বারবার লাইভ বলছি। সো তারপরে আমি বারবার যদি ওকে এগুলি বারবার বলে এটা খারাপ, ওয়েল এটা শুনতে খারাপ শোনায়, কিন্তু IELTS এর সময় ইটস ওকে দ্যাট ইউ ক্যান সামটাইমস ইউজ ইট, ইউ ক্যান ইউজ ইট to break the silence, যাতে করে তোমার ফ্লুয়েন্সিটা নষ্ট না হয়। It's okay, sometimes you can take help from these filler words, but be careful not to overuse it, কারণ তখন তোমার সেন্টেন্সটাই বোঝা যাবে না, because if you keep putting like or after every single word, it's going to sound very bad এবং তখন তোমার দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে। So keep this in mind for those emergency situations, যখন মনে আসতেছে then you're like I think it's a interesting way to say that like I probably, so you see আমি একটু স্ট্রেচ করে কি করছি যে টাইম নিচ্ছি, ওই টাইমে আমি চিন্তা করছি। So have this in the back of your mind and you can use it when you need it. Before moving on to the next strategy, তোমরা যারা যেখান থেকে ক্লাস করছো সেটা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দাও, যে ইনস্টিটিউশন থেকে ক্লাস করছো সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না, এবং তোমাদের কোনো কোয়েশ্চেনস আর কোয়ারিজ থাকলে সেটা আমাদের কমেন্ট সেকশনে মেনশন করে জানিয়ে দাও। নেক্সট পয়েন্ট, সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড গ্রামার। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট IELTS স্পিকিং টেস্টের জন্য। শুধুমাত্র স্পিকিং টেস্টের জন্য না, রাইটিং টেস্টের জন্য। মোস্ট অফ মাই স্টুডেন্টস দেখা যায় যে তাদের গ্রামার সেন্টেন্স স্ট্রাকচার কমপ্লেক্স করতে গিয়ে, কজ অনেকের ক্ষেত্রে খুব সিম্পল সেন্টেন্স হয়, যার কারণে তারা মনে করে হয়তো ভালো মার্কস পাবে না। বাট কমপ্লেক্স সেন্টেন্সেস ফর্ম করতে গিয়ে দে এন্ড আপ গেটিং লেস মার্কস, বিকজ when you end up doing mistakes in those sentences তখন আরো কম পাবে। So if you are not that good in making complex sentences or joining sentences, just stick to the simple sentences. এখানে যথেষ্ট satisfactory mark আসবে, but yes, if you want to get higher marks, then of course you have to use varieties of sentences which include simple, complex and compound. এটা মিক্স করে ইউজ করতে হবে, but make sure যেন ওগুলো ইউজেজের মধ্যে কোনো ধরনের মিস্টেক না হয়, তাহলে কিন্তু অনেক মার্ক ডিডাক্টেড হবে, বিকজ বেসিক গ্রামারকে ওরা অনেক ইম্পর্টেন্স দিয়ে দেখে IELTS এক্সামিনাররা। রাইট, আমি কিছু কমেন্ট পড়ে নেই। শাকিব চৌধুরী জানতে চাচ্ছে রিডিং এ কিভাবে প্রোগ্রেস করব। রিডিং নিয়ে আমাদের অলরেডি লাইভ ক্লাস নেওয়া হয়ে গেছে, সো ইউ ক্যান চেক দ্যাট ওয়ান আউট, ওখানে আমরা ডিটেইলে কথা বলেছি। তরিকুল ইসলাম বলছে ভাইয়া আমি ইংরেজিতে খুবই কাঁচা। ইয়েস, ইউ ক্যান বি কাঁচা, বাট এখান থেকে তোমাকে ইমপ্রুভ করতে হবে তরিকুল, সো ডোন্ট গিভ আপ হোপ। এন্ড দেন মাহমুদুর রহমান নাহিদ বলছে মডিফায়ারটা, ওয়েল আমরা একদম গ্রামারে এখন আসছি না, সো উই আর স্কিপিং দিস কোয়েশ্চেন, আই এম সরি। সুজন ফরিদপুর থেকে আমাদেরকে বলছে, মোহাম্মদ সুজন, সরি। There are grammar classes which you can watch. আমাদের আমান ভাইয়ের সাকিব ভাইয়ের গ্রামার ক্লাসেস আছে, সেগুলো আমাদের 10 minutes স্কুল ওয়েবসাইটে আছে, সেগুলো গেলে আই হোপ তোমার আইডিয়াগুলো ক্লিয়ার হয়ে যাবে। এই স্পেশাল লাইভ ক্লাসে শুধু IELTS নিয়ে আমরা কথা বলছি, সে কারণে আমরা ওটাতে গেলাম না, বিকজ অন্যরা এটাতে রেলেভেন্স পাবে না। তারপর সিয়াম হোসাইন বলছে যে BCS এর কোর্স আর IELTS কোর্স একসাথে করতে পারবো যদি তুমি টাইম ম্যানেজমেন্ট ঠিকভাবে করো, এর চেয়ে বেশি এখানে বলার কিছু নেই। And সীমান্ত দাস বলছে যে ইংলিশে কিভাবে ভালোভাবে স্কিল ডেভেলপমেন্ট করা যায়। This next slide is for you, it's called practice. You have to practice, এবং তুমি বলনি যে ইংলিশে কোনটাতে ভালো করতে চাও, তুমি কি রিডিং এ ভালো করতে চাও, রাইটিং এ, স্পিকিং এ না লিসেনিং এ, যেটাতেই করতে চাও প্র্যাকটিস মাস্ট বি দেয়ার। প্র্যাকটিস ছাড়া আসলে হবে না। এমন কোনো ওষুধ নাই যে আমি বলবো যেটা ফার্মেসি থেকে বলো এটা খেলেই তোমার ইংলিশ বেড়ে যাবে। টিপস এন্ড স্ট্র্যাটেজিস ওগুলা অ্যাপ্লাই করে প্র্যাকটিস করতে হবে টু এক্সেল ইন দ্যাট পার্ট, বাট প্র্যাকটিস না করলে আসলে এক্সেল করাটা খুবই টাফ, এটা
ই হবে না, ইমপ্রুভ করবে না ইংলিশটা আসলে। কারণ আমি একটা নিজের মেমোরি থেকে বলি যে নর্থ সাউথে যখন আমি পড়তাম, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করেছি, তো লাস্ট ইয়ারে আই মেট দিস পারসন and he asked me which school I was from and he said bhai apni to English medium e kon school theke, so and then I said ami English medium theke na, তো অনেক সারপ্রাইজ হলো কারণ সে আমার ইংলিশ স্কিল দেখে সে খুব ইমপ্রেস ছিল। সো ও যেটা জানতো না সেটা হচ্ছে আমিও বাংলা মিডিয়াম স্কুল থেকে পড়াশোনা করে এসেছি, কিন্তু আমি নর্থ সাউথে ভর্তি হওয়ার পর যখন আমি দেখলাম যে ইংলিশ মিডিয়াম স্টুডেন্টরা অনেক ভালো ইংলিশে এবং অনেক সময় ওরা উপস্থিত বুদ্ধি দিয়ে এবং ইংলিশে ভালো হওয়ার কারণে অ্যান্সার বলে স্যারের কাছে বেশ একটা ভালো ইমপ্রেশন তৈরি করতে পারছে, এন্ড আমি ওখানে কিছুই পারতেছি না। সো আমি কি করলাম, আমি আর আমার একটা ফ্রেন্ড, সেও আমার মতো এরকম ভুক্তভোগী, আমরা দুজন ভাবলাম যে ওকে why don't we team up, we make this partnership and then we are going to practice in English every single day. So আমরা একটা সেমিস্টার পুরো এই কাজটা করলাম এবং তারপর থেকে কিন্তু আমাদের ইংলিশ স্কিলটা অনেক বেশি এক্সপোনেনশিয়ালি বেড়ে গেল। সো প্র্যাকটিস করতেই হবে এবং ফ্লুয়েন্সি আনার জন্য you must প্র্যাকটিস। আমরা যেটা করি বাংলায় একটা বাক্য আমাদের মাথায় তৈরি হয়, তারপর আমরা সেটাকে ট্রান্সলেট করে ইংলিশে থ্রো করি, সো এটাতে অনেক সময় চলে যায় এবং এই কারণে ফ্লুয়েন্সিটা নষ্ট হয়। বাট তুমি যখন রেগুলার এটা করবে, when you will be practicing this every day on and on after 6 months, after a year, you will see a lot of improvement এবং একটা সময় তুমি আসলে নিজেও আইডেন্টিফাই করতে পারবে না যে কখন তুমি ইংলিশে চলে আসছো, কখন বাংলায় চলে আসছো। You can just go on and on. মোস্ট অফ দ্য স্টুডেন্টের ক্ষেত্রে যে প্রবলেম দেখা যায় যে তারা অ্যানসারটা জানে, তারা অ্যানসারটা বাংলায় বলতে বলে খুব সুন্দর মতো গুছিয়ে বলতে পারে, বাট এটাকে যখন ইংলিশে ট্রান্সলেট করতে বলা হয় দেন দে মেস আপ। সো যখনই কোনো এরকম কোয়েশ্চেন আসে, যখন বাসায় প্র্যাকটিস করবে, এরকম কোয়েশ্চেনগুলো ফার্স্টের দিকে বাংলায় অ্যান্সার করো, দেন এটাকে ট্রান্সলেট করো, দেন ইংলিশে বলার চেষ্টা করো। এইভাবে প্র্যাকটিস করতে করতে এক পয়েন্টে যে সেই অ্যান্সারগুলো ডিরেক্টলি ইংলিশে বলার চেষ্টা করো, অ্যান্ড এভাবে করে প্র্যাকটিস করে যেতে হবে টু ইমপ্রুভ ইউর ইংলিশ স্পিকিং। And of course we have a lot of contents for you at 10minuteschool.com and YouTube channel of 10 Minute School. ওখানে স্পোকেন ইংলিশ নিয়ে আরো অনেক ভিডিও আছে, এগুলো দেখলে ওখানে যে আমরা টেকনিকগুলো নিয়ে আরো ডিটেইলে কথা বলেছি, আজকে কয়েকটা নিয়ে বলা হয়েছে। খুব সুন্দর করে সোহান ভাইয়ার কিছু ভিডিও আছে 10 মিনিট স্কুলে স্পোকেন ইংলিশের উপর, সেগুলো দেখলে তোমাদের অনেক হেল্প হবে এন্ড হোপফুলি তোমরা সেই স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করলে নিজেরা অনেক স্পিকিং ইংলিশে ইমপ্রুভ করবা। রাইট, এন্ড অলসো ডুওলিঙ্গো বা হ্যালো ইংলিশ বা এই টাইপের আরো অ্যাপ আছে আমাদের অ্যাপ স্টোরে, সো সেখান থেকে অ্যাপগুলো ডাউনলোড করে অ্যাপের ইনস্ট্রাকশন অনুযায়ী যদি প্র্যাকটিস করো, সেটাও তোমার স্পোকেন ইংলিশে অনেক নতুনত্ব নিয়ে আসবে এবং তোমার স্কিলটাকে আরো ইমপ্রুভ করবে। অফকোর্স ইংলিশ মুভিজ অ্যান্ড ইংলিশ বুকস, ভেরি রিচ কন্টেন্ট সোর্স, এখান থেকে তুমি তোমার ইংলিশের এবিলিটিটাকে আরো অনেক বাড়িয়ে নিতে পারবে। কোন সিচুয়েশনে কি বলতে হয়, কিভাবে বলতে হয়, এক্সপ্রেশন কিভাবে দিতে হয়, প্রোনাউন্সিয়েশন, ইন্টোনেশন সবকিছু এখানে আছে। অ্যান্ড অফকোর্স প্র্যাকটিস এভরি ডে। সো দিস আই উড সে ইজ one of the most important slide of this entire class, so do take note on this. And now finally কোন জিনিসগুলো, এটা একটা রিক্যাপ আমরা দিচ্ছি যে কোন জিনিসগুলো অবশ্যই তোমার মনে রাখতে হবে। কম্পোজার মনে রাখতে হবে, স্কোরটাকে তুমি যে স্কোরটা চাচ্ছ তোমার ডিজায়ার্ড স্কোরের উপরে এম করতে হবে। সো তুমি 7 পেতে চাও, 7 পেলে হয়তো অস্ট্রেলিয়ায় বা হয়তো কানাডাতে তুমি কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারছো, তাহলে তোমার কি করতে হবে, তোমার 8 টার্গেট করতে হবে। 8 টার্গেট করে পড়াশোনা করলে 7 হওয়ার সুযোগটা অনেক বেশি বেড়ে যাবে। আমি আমার অনেক ফ্রেন্ডদেরকে দেখেছি তারা এই ভুলটা করে এবং এই ভুলটা করার কারণে তাদেরকে 2 বার বা 3 বার পরীক্ষা দিয়ে then they finally manage to get the desired score. So don't make this mistake. And of course panic, এটাও আমি দেখেছি খুবই কমন, যে ভয়ের কারণেই পরীক্ষায় 2টা কোশ্চেনে ভুল করে দিয়ে আসলাম এবং এটার কারণে কিন্তু 1 পয়েন্ট বা হাফ পয়েন্ট মিস করে ফেলছো। So why would you be scared of this language? It's just a language. It's just a language. There's nothing to be scared of. এটা কিন্তু এইচএসসি আর এসএসসি না যেটা আমরা একবার দিতে পারবো, যেটা আমাদের রেজাল্ট জানার জন্য পাশের ভাবি আসবে, আমাদের ফ্রেন্ড আসবে জিজ্ঞেস করার জন্য ডিড ইউ গেট আ জিপিএ 5 or not। এটা কিন্তু মোটেও এরকম না। আইএলটিএস তুমি যতবার ইচ্ছা ততবার দিতে পারবে, একটা অ্যামাউন্ট দিয়ে এক্সামটা রেজিস্ট্রেশন করতে হয়। এটা হচ্ছে কি প্রবলেমটা ব্যাড বাস্টার। সো একবার খারাপ হলে আরেকবার কিছু মাস প্রিপারেশন নিয়ে আরেকবার দিয়ে যাবে। সো আই ডোন্ট সি এনিথিং টু বি অ্যাফ্রেড অফ, জাস্ট বি রিল্যাক্সড এন্ড এক্সামটা দিয়ে আসো, ভালো হলে ভালো, খারাপ হলে দেয়ার ইজ অলওয়েজ আ নেক্সট টাইম। সো এন্ড রেলেভেন্ট অ্যানসার দাও, অনেক বড় করে কথা বলার, অনেক গল্প পারার দরকার নেই, যতটুকু দরকার ততটুকু আমরা বলে দিয়েছি, কোথায় 2 to 3 sentences, কোথায় 6 to 8 sentences, কোথায় 1 to 2 minutes uninterrupted কথা বলতে হবে। So now you have a better understanding, so keep that in mind
and then যদি question না বুঝো, it's fine to say, could you please repeat the question? So এটাতে কোনো সমস্যা নেই যে আমি বুঝতে পারিনি, আমাকে কি আরেকবার আপনি বলবেন কিনা, you can of course ask that. So এটাতে কোনো hesitation feel করার কোনো প্রয়োজন নেই, don't do it. And if you don't know the answer to the question, sometimes you can also say that could you ask me a separate question, or I don't know the answer to that particular question, sorry. Do mention this word sorry, that you are apologizing for not being able to answer that question. Right. And finally, be confident and have faith in yourself, believe in yourself. A lot of the times যেটা হবে যে তুমি একটা কিছু প্রিপারেশন নিয়ে গেছো এবং যখন ওখানে কথা বলা শুরু করলে দেখলে যে এমন একটা টপিক আসছে যেটার জন্য তুমি মোটেও প্রিপেয়ার্ড ছিল না, তুমি অনেক প্রিপারেশনের পরেও ওখানে একটা আনকমফোর্টেবল বা একটা স্ট্রেঞ্জ সিচুয়েশন ফেস করছো, তখন তোমার এই ফেথ, এই বিলিভ যে না আমি পারবো, আমি ভালো স্কোর করবো, আমার প্রিপারেশন ভালো, আমি অনেক প্রিপারেশন নিয়েছি, 10 মিনিট স্কুলের অনেক কন্টেন্ট দেখেছি, নিজে নিজে অনেক প্র্যাকটিস করেছি, সো আই নো আই ক্যান ডু গুড, এই বিশ্বাসটা তোমাকে তখন একটা এক্সট্রা এনার্জি দিবে, তুমি তখন ক্রিয়েটিভলি চিন্তা করে নতুনভাবে একটা শক্তি পেয়ে যাবে। I don't know how to describe this properly, but if you believe in yourself, if you are confident, you will find a way. So don't lose hope. আজকে অনেকেই বলছো যে ভাইয়া আমি পারি না, আমার ইংলিশ কাঁচা, হ্যাঁ you know your level, যে হ্যাঁ এটাকে আমার ইমপ্রুভ করতে হবে, বাট এটা নিয়ে নিজেকে ছোট মনে করবা না, এখান থেকে আমি ইমপ্রুভ করবো এবং একদিন আমি ভালো বলবোই, আই এম গুড, আই উইল বি গুড, এই জিনিসটাকে নিজের মধ্যে ধারণ করে ফেলো, এই বিশ্বাসটাকে নিজের মধ্যে ধারণ করে ফেলো। So that's all for this and অনেকের হচ্ছে কোশ্চেন থাকে যে আমরা এই স্ট্র্যাটেজিগুলো যেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি এগুলো আমরা কোথায় পাবো, সো সেটা আমরা এখন তোমাদের লিংক বা হচ্ছে যে ব্লগটা থেকে আমরা এটা নিয়েছি সেটা আমরা তোমাদের এখন দেখিয়ে দেব। Right, so this is the blog. This is the blog, and there is also audio version of this blog available just for those people who don't have the time to read the blog. So you can give it a read, and you can listen to the blog if you want. And all the strategies are mentioned here that we talked about in this live class. So সবগুলোরই ডিটেইলে তুমি যদি কিছু ভুলে যাও বা মনে হয় আমি আবার একটু দেখতে চাই, অন্য ফরম্যাটে দেখতে চাই, so you can see that. But আচ্ছা ব্লগটা এখানে আসেনি, just give me a second. Right, so this is the blog. Let me show you from the top. So এই যে দেখতে পাচ্ছ 7 important IELTS speaking test strategies you must know, written by of course Mahir. And এখানে আমরা দেখতে পাচ্ছি যে অডিওটাও এখানে আপলোড করা আছে, এটা প্লে করলে তুমি অডিওটা শুনতে পারবে, and all the tips that we talked about today, all the strategies are there. যারা IELTS এর ফরম্যাট সম্পর্কে জানতে চাও, এখানে দেখো সুন্দর করে শামির মুনতাজিদের সবগুলো ভিডিওর লিংক এখানে দেয়া আছে, তুমি একটা ক্লিক করলে প্লেলিস্টে গেলে বাকি সবগুলো পেয়ে যাবে। তারপর ভোকাবুলারি, ইন্টোনেশন, ফিলার্স এন্ড ফ্লুয়েন্সি, গ্রামার এন্ড সেন্টেন্স স্ট্রাকচার, প্রোনাউন্সিয়েশন এন্ড কম্পোজার কিভাবে করতে হবে সবকিছুর ব্যাপারে এখানে ডিটেইলে লেখা আছে। সো ডোন্ট feel like you're in this alone. You have lots of contents to help you out. So that was all for this special live class. Thank you so much for joining us. আমরা যতটুকু পারা যায় চেষ্টা করেছি সবার কমেন্ট পড়ে সেই কমেন্টগুলোর অ্যান্সার দেওয়ার জন্য। We hope you liked it and we hope you'll find this useful. And finally, we just want to wish all of you and best of luck with there your is another IELTS news exam. that we will soon come with the only remaining subtest, which is the IELTS writing subtest. আমরা অলরেডি 3টা আজকেরটা সহ রিডিং, লিসেনিং এন্ড স্পিকিং সাবটেস্ট কভার করে ফেলেছি লাইভ ক্লাসের মাধ্যমে। সো রাইটিং লাইভ ক্লাসে আমরা সুন আসবো 10 মিনিট স্কুল লাইভ ক্লাসে। Thank you so much for joining us in this special and never stop learning. Thank you.